শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত 33তম মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান। এতে আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় ছিল মন মাতানো সঙ্গীত ও নাচের অনুষ্ঠান। শুরুতেই সম্মিলিত লোকমঞ্চের পরিবেশনায় সমবেত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ভাস্কর দাস। লোককণ্ঠের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় ও সহসভানেত্রী মঙ্গলা নাথ। এদিনের আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন অর্পিতা দাস ও রিমি দাস। এছাড়াও নৃত্য পরিবেশন করেন ইমশিতা নাথ ও হর্ষিতা নাথ। সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে সমবেত সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলা নাথ, মণিমিতা গোস্বামী, জলি শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী দাম ও স্মৃতি দাস। সবশেষে ধামাইল নৃত্য পরিবেশন করেন অষ্টসখী বৃন্দ ধামাইল গ্রুপের সদস্যরা। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তমিতা নাথ। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, প্রচার সম্পাদক কমলেশ দাস, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, কিশোর দত্ত চৌধুরী, অঙ্কিতা ভট্টাচার্য, ঝিমলি নাথ, সুমনা দাস প্রমুখ। এদিন আমন্ত্রিত অতিথি শিল্পীদের সংস্থার তরফে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। লোকসংস্কৃতি এমন একটা সংস্কৃতি আমাদের জন্মলগ্ন থেকে বৃদ্ধ অবধি যারা অবদান রয়েছে। একজন মায়ের গর্ভে যখন একটা সন্তান আসে তখন থেকে এই লোকসংস্কৃতির মধ্য দিয়ে আচার অনুষ্ঠান শুরু হয়েছে। গর্ভাবস্থায় হয় সাতভোগন, তারপর যখন বাচ্চা প্রসব হলো 6 দিনের দিন হয় ষষ্ঠী। সেগুলাতে অনেক গীত আছে যেগুলা গ্রামাঞ্চলে গাওয়া হয়ে থাকে, সেগুলা বেসিক্যালি লোকসঙ্গীতের উপরে। তারপর আসে অন্নপ্রাশনের অনেক গান আছে লোকসঙ্গীতের উপরে। 300 টাকা করে জোগাড় করে আমরা এই লোককণ্ঠকে আমরা দাঁড় করে রেখেছি আজ অব্দি। আজকে একটা 33তম অনুষ্ঠান। অনেকেই হয়তো জানো না লোককণ্ঠ কিভাবে এসছে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেক মাসে বিভিন্ন জায়গা থেকে শুধু শিলচরের প্রতিষ্ঠিত শিল্পীদের করে নয়, আমরা বাইরে থেকে অনেক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। অনেক শিল্পীরা এই মঞ্চে গান করে আজকে এখানে শহরের বাইরে প্রতিষ্ঠা লাভ করেছে। কারণ প্রত্যেকটা জিনিসের আমরা চিন্তা করি যে গ্রামীণ যে শিল্পকলা, গ্রামের যে চিন্তাধারা, যদি এইগুলো যদি শহরে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের এই লোক সংস্কৃতি গড়ে কোনো লাভ হবে না।